দুধ জাল দিচ্ছি, এখন খাবে। আমার বড় মশাই এসছে অফিস থেকে, দুধ খাবে। আর এই যে ডিম বানাচ্ছি আমি। এই যে ডিমটা এখন ভাজা হয়ে গেল, আলু আর ডিম একসাথেই ভেজে নিলাম। দেখলেন, সিদ্ধ করে নিয়েছি একসাথেই ভেজেও নিলাম। ঠিক আছে, তো এবার দেখুন একসাথে হয়ে গেল ভাজা। তেলে রয়েছে, তেল গরম হয়ে গেছে কড়াইতে জিরে দিয়ে দিই। ঠিক আছে, তারপরে যে বাটা মশলাটা দিয়ে দিই। বেশি করে আদা দেওয়া হয়েছে। হ্যাঁ, রসুন একদম 2 কোয়া রসুন দেই না। রসুন ছাড়া ডিম বানিয়ে দেখবেন হেভি টেস্ট হয়। রসুনের একটা কিরকম গন্ধ আছে, ভালো লাগে না। 1-2 কোয়া দিলে দিলাম, না দিলে না। ঠিক আছে, আর হচ্ছে এর মধ্যে ডিমে হলুদ কম দিলেও কোনো হয় না, হলুদ দিয়েছি। আর এটা জিরার গুঁড়ো দিয়েছি 2 চামচ। চামচটা তো দেখছেন কত বড়। আর এটা গরম মশলার পরিমাণ মতো নুন। আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই অতি সামান্য লঙ্কার গুঁড়োটাও এতটা দেবো না, কম দেবো। এই যে এইটুকু নামমাত্র দিয়েছি। ঠিক আছে, এবার ভালোভাবে এটাকে করে নিই। আর এদিকে দেখুন, অফিস থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে নাস্তার জন্য। দেখতে পাচ্ছেন, কে কে খাবেন চলে আসুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কখনো হয়েছে এর মধ্যে জল একটু অন্যরকম করে বানালাম। বুঝতে পারলেন, কে কীরকম করে বানান জানি না, আমি আমার মতো করে বানাই। আমি কারো কাছে দেখি না, আমার নিজের ইচ্ছা মতো বানাই। খেতে টেস্ট হয়, আমাদের কাছে টেস্ট লাগে, বাস। দেখি কীরকম লাগছে, টেস্ট হবে কি হবে না, বন্ধুরা বলুন। দেখুন হয়ে গেছে আমার ডিমের তরকারি, হয়ে গেছে। ঠিক আছে, আর এবার এখন আমরা খেতে যাব নাস্তা। তো দুধও হচ্ছে, দুধটা ফুটলেই দিয়ে দেবো। তো রাখছি, টাটা বাই বাই। যদি ভালো লাগে রেসিপিটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আগামী দিনে একটা নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। বাই।